এদিকে সন্ধ্যার পর দিল্লি থেকে শেখ হাসিনার কঠিন ভাষণ, বৈঠক শেষ করে কি এমন তথ্য প্রকাশ করলো যে তথ্য পুরো বাংলাদেশ তরফা সৃষ্টি হয়ে গেছে। জনাব তারেক রহমান কিন্তু ইতিমধ্যে ভয়ের মধ্যে, চাঞ্চল্য একা তথ্য, ছাত্রলীগের কঠিন এক অ্যাকশন, বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে কঠিন সংঘর্ষ, দেশের মধ্যে চলে আসতে চায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বৈঠক শেষে প্রকাশ করলেন রাজনীতির দাবার বোর্ডে আজ এক নজিরবিহীন এবং কল্পনাতীত ঝড় বয়ে গেল। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে জাতীয় সংসদের স্পিকারের দুটি ঐতিহাসিক রুলিং দেশের রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি ওলটপালট করে দিয়েছে। একদিকে যেমন কড়া আইনি লড়াই আর রাজনৈতিক বিতর্কের অবসান ঘটিয়ে, এদিকে আজ সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাইছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর ও তার আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা তৈরি করা হয়েছে। এদিকে রাজপথ দখলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা, অন্যদিকে ভয়ে পদত্যাগ করলেন তারেক রহমান। তাহলে আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে ভিডিওগুলো ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে, নেট দুনিয়ায় তুলফার সৃষ্টি করে দিয়েছে, নেটে জোরের গতিতে ভাইরাল হচ্ছে। সেই ভাইরাল কিছু টপিক একত্রিত করে আপনাদের মাঝে নিয়ে আসলাম। দর্শক, ভিডিওর শুরুতেই ভিডিওর বিশেষ কিছু অংশ থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দর্শক, চলুন ভিডিওতে আমরা একে একে সেই ভাইরাল টপিকগুলো বিস্তারিত দেখে আসি। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমাদের জুলাই যোদ্ধাদের উপর হামলা হয়েছে, কোন হামলা করে এনসিপি কে দমাতে পারবে না। তারা এই জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, সবাইকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শুধু এনসিপি না, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যারা এই অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে অতি দ্রুত আগামী 48 ঘন্টার মধ্যে তাদেরকে বিচারের, যারা কিনা জুলাই আগস্ট আন্দোলনের নেতা হিসেবে এই দল গঠন করার সুযোগ পেয়েছেন ইউনূস সরকারের আমলে, নাহিদ ইসলাম সহ এই তরুণেরা মন্ত্রী হয়েছেন এবং এরা এখন সংসদ সদস্য হয়ে বসেছেন, তিনি বক্তৃতা দেবেন। তখন কেন প্রশাসন বিশেষ ব্যবস্থায় সুনিশ্চিত করলো না যে ওই সময়টা ওই সভাস্থলে বিদ্যুৎ থাকবেই? কাজেই বিএনপি সরকার, তারেক রহমান সরকার যে মোটেও পাত্তা দিচ্ছে না এই জুলাই পদযাত্রাকে, এবং ইউনূস সরকারের মতো সোয়াট, ডগ স্কোয়াড, সেনাবাহিনী পাঠিয়ে তো এর নিরাপত্তা তারা নিশ্চিত করবেই না। মানে এমনকি বিদ্যুৎটুকু দিয়েও নাহিদ ইসলামদেরকে কোনো বিশেষ সম্মান দেওয়ার কথা সম্ভবত ভাবছে না। বাংলাদেশে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি 2024-এর আগস্টের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে সারা দেশব্যাপী জুলাই পদযাত্রার ঘোষণা দেওয়ার পরেই প্রশ্ন করেছিলাম যে নিরাপত্তার কারণে গোপালগঞ্জ সহ 6টি জায়গায় না যাওয়ার সিদ্ধান্ত যদিও বা এই তরুণেরা নিয়েছেন, কিন্তু অন্য জায়গায় তারা নিরাপদ থাকবেন তো? জুলাই পদযাত্রার একেবারে প্রথম দিনে সাভার থেকে শুরু করছিলেন তারা, একেবারে সাভারেই প্রথম দিনেই প্রথম সভা শুরু করার মানে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে তাদের সমাবেশস্থলে বোমা হামলার ঘটনা ঘটেছে। মানে সরকার, বিএনপি সরকার, তারেক রহমান সরকার তাদেরকে যে পুলিশ প্রহরার ব্যবস্থা করেছেন, প্রশাসনকে যে সহায়তা দিতে বলেছেন, সেগুলোর কি পরিস্থিতি ছিল সেসব নিয়ে তো প্রশ্ন করা জরুরি। প্রশ্ন করা আরো জরুরি যে কারা বোমা মারলো এনসিপির এই সভায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একদল ভীষণভাবে এই আলাপ তুলছেন যে এটা এনসিপির একটা নাটক, মানে আলোচনায় আসবার জন্য, আবারও একেবারে শিরোনামের কেন্দ্রে আসবার জন্য এমন একটা বোমা হামলা তারা নিজেরাই ঘটিয়ে থাকতে পারে। তবে সেটা যদি নাটকও হয়ে থাকতে থাকে, এটাও বিস্ময়কর যে বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর কোথাও মানে পুরো রাতটা জুড়েও এনসিপির সভায় বোমা হামলার ঘটনাটি প্রধান শিরোনাম হিসেবে থাকতে পারেনি। একটা বোমা হামলা বা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, 4 জন আহত হয়েছে বলে এনসিপির নেতৃবৃন্দই বলছেন। নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির প্রধান নেতা। বড় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং আরেকজন সংসদ সদস্য আক্তার হোসেন। আর এটা তো ঠিক আক্তার হোসেনের কথা মনে পড়লো, মানে এটা তো ঠিক ডিম মারা হয়নি, সভায় মারা হয়েছে বোমা, অথচ বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো একে তেমন গুরুত্ব দিয়ে ছাপছে না। এমনকি জাতীয় নাগরিক পার্টি এই ঘটনার পরপরই সাভার থানায় গিয়ে সমাবেশ করেছে, ঢাকায় তাদের একটা মিছিল করেছে, সবই গভীর রাতে। কিন্তু এই খবরটা রাত পেরিয়ে ভোর পর্যন্ত বাংলাদেশের সংবাদ মাধ্যমে গুরুত্বের সঙ্গে শিরোনাম হিসেবে থাকতে পারেনি। মানে কারা বোমা মারলো, যে নাহিদ ইসলাম উপস্থিত থাকার পরে যে সভায় বোমা মারার ঘটনা ঘটলো, সেই বোমা মারার ঘটনাটি সংবাদ মাধ্যমে কোনো গুরুত্ব পাচ্ছে না। নাহিদ ইসলাম সরাসরি
এই ঘটনার পরপরই বক্তব্য দিয়ে বলেছেন যে প্রশাসনের সহযোগিতায় এই বোমা হামলা ঘটানো হয়েছে, তারেক রহমানকে এর জবাব দিতে হবে, সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী তাকে এর জন্য জবাব দিতে হবে, এবং তিনি বলে দিয়েছেন যে ককটেল ফোটাও, বোমা মারো, যা ইচ্ছা করো, কিছুতেই আমাদের জুলাই পদযাত্রা থামবে না। জুলাই পদযাত্রা আসলে এমন কোনো বেগের সঙ্গে শুরু হয় নাই যে এটা থামাতে বোমা ককটেল মারতে হবে কোনো পক্ষকে। সম্ভবত সেটা আঁচ করেই বাংলাদেশের মানুষ, একটা বিরাট অংশের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে একথা বিশ্বাসের সঙ্গে লিখছেন, বোমা হামলা হওয়ার পর যারা যারা প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের একটা বিরাট অংশ, যে এটা একটা সাজানো বোমা হামলার ঘটনা ঘটে থাকতে পারে। কারণ এমনকি এই যে বোমা হামলা ঘটলো, দুটো বোমা ফেটেছে বলে অনেক সংবাদ মাধ্যম বলছে, তো এই বোমা বিস্ফোরণের পর 4 জন আহত হয়েছেন। তো এই ককটেল হামলা হওয়ার পর একটা জনসভা স্থলে 4 জন আহত হয়েছেন, 4 জনই নাকি পায়ে ব্যথা পেয়েছেন, 3 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া গেছে। এমন একটা ঘটনায় যারা বোমা মারবেন তাদেরকে তো মোটামুটি দৌড়ে ওই সমাবেশ স্থলের নেতাকর্মী সমর্থকদেরই ধরে ফেলতে পারার কথা, বা কোথায় বা ছিল পুলিশ প্রশাসন, এরাই বা। একটা গভীর রাতে পদযাত্রা শুরু করেছিল জাতীয় নাগরিক পার্টি, তেমন লোকজন হয়নি, যেমনটা প্রত্যাশা করা গিয়েছিল সেটাই হয়েছে। সাভার থেকে এই জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা শুরু করার কথা। আর বাংলাদেশে যখন পুলিশ প্রশাসন নিরাপত্তার কারণে, এমনকি ধরেন নববর্ষের আনন্দ উদযাপনও কিন্তু সন্ধ্যার মধ্যে শেষ করতে বলেন, এমনকি বিজয় দিবস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনে এটা পুলিশ প্রশাসনের একটা ঘোষণা থাকে যে সন্ধ্যার পরে এই এলাকায় যাওয়া যাবে না, সমাবেশ, জনসমাবেশ যাতে সন্ধ্যার পর কমে আসে তার একটা ব্যবস্থা থাকে। অথচ জাতীয় নাগরিক পার্টির এই গুরুত্বপূর্ণ জুলাই পদযাত্রা গতকাল শুরু হওয়ার কথা ছিল সাভার থেকে, এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার ঢাকার সাভারে এই পদযাত্রা সাভার থানা বাস স্ট্যান্ডে শুরু হয় রাত 9:30টার দিকে। তখন জাতীয় নাগরিক পার্টির কিছু কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন সেখানে বলে লিখছে প্রথম আলো। পরে সেখান থেকে তারা পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি প্রায় 1 কিলোমিটার গিয়ে তারাপুর ঈদগাহ মাঠে শেষ হয়। সেখানে এনসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাহিদ ইসলাম। এরপর জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ হাসানও বক্তৃতা দেন। এরপর রাত 9:45টার দিকে, মানে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে না। সম্মানিত দর্শক, আশা করি সকলেই পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।